আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এখান দিয়ে আলুটা দেই, একটু তেল দিয়ে নিই। এখানে সকালবেলায় ডিম ভাজছিলাম, এটার মধ্যে মাছটা বাইতে ফেলাই। অলিভ অয়েল দিয়ে আমরা ডিম পোস্ট করে খাই, এখানে এই যে অলিভ অয়েল সাথে এখন দিয়ে নিলাম। এখন মাছটা মেখে নিই। মাছটা সাইডে পানি জমছে, পানিটা ফেলে দিই। এই কড়াটাত করে রান্না করবো আবার। এটা হলো রুই মাছ। ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিব মাছটা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা আস্তে হোক। এখান দিয়ে কাটাকুটা করি, এখান দিয়ে কাটাকুটার কাজ করি। টমেটোটা একটু শক্ত শক্ত, কেমন জানি টমেটো। এমনি ফ্রেশ আছে। এখান দিয়ে টমেটো কেটে নিলাম, এখান দিয়ে আলু কেটে নিব। আলুর বাকল শুদ্ধ রান্না করবো আজকে। মানুষের শুনি নাকি বাকল দিয়ে রান্না করলে, বাকল শুদ্ধ রান্না করলে বলে আলুর আলাদা একটা স্বাদ আসে। কখনো রান্না করি না, দেখি কেমন স্বাদ লাগে। নতুন আলু তো, তাই রান্না করলাম। এই যে কাটা কমপ্লিট, কাটা হয়ে গেছে। আলুরা আবার ধুয়ে নিব। এই হচ্ছে টমেটো। এখানে সব পরিষ্কার করে নিই। এখান দিয়ে মাছ হয়ে গেছে। এখান দিয়ে মাছ হয়ে গেল। এখানে এখান দিয়ে হইতেছে ভাত। এখান দিয়ে মাছ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ। বিসমিল্লাহ। এখানে দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহ। এখান দিয়ে দিলাম লবণ। এখান দিয়ে দিলাম রসুন।
একটু পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি। তেল, পেঁয়াজ, লবণ দিলাম, এর সাথে আলুটা নেই, এই যে আলুটা দিয়ে দিলাম। একটু আলুটা ভাজা ভাজা হোক, তারপরে হলুদ, মরিচ, লবণ দিব। সেভাবে একটু রান্না করতে আসি নতুন আলু, তাহলে একটু ভালো লাগবে। দিয়ে দিলাম সাথে টমেটো, টমেটোটা একটু ভেজে নিতে আছে আলুর সাথে। এখানে এখনো হলুদ মরিচ কিছু দেওয়া হয় না। একটু ভাজা হোক। আমি একটু পানিও দেই না, তেলের মধ্যে আলু, টমেটো এভাবে ভেজে দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। অন্যরকম ভাবে আজকে রান্না করলাম। এখন একটু পানি দিয়ে দিব। একটু কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। আলুটা এই ঝোলের মধ্যেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে, কষিয়ে যাবে, তারপর পানি দিব। এখন ডেকে দিলাম। এই যে টমেটো সব গলে গেছে, আলুটা একটু টক টক লাগবো, তাতে এটা ভালো লাগবে। একটু জল জল রান্না করবো, পাতলা একটু পাতলা জল রান্না করবো, যেন আলুটাও সিদ্ধ হয়। আর ওটা এখনো সিদ্ধ হয় না। মাছটা দিয়ে দিব। বাপ মায়ের যুদ্ধ চলতে আছে। এটা একটু ধুয়ে দিয়ে দিব। এখন লবণটা দেখবো। একটু লবণ লাগবে, জিরার গুঁড়া লাগবে, এই জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু দিব লবণ।
এখন ঢাকনা দিয়ে রাখবো, আর লবণ লাগবে না, একটুকুই সারবে। আস্তে আস্তে আলুটা সিদ্ধ হোক, আর একটু হবে। আপনারা ততক্ষণ আমার সাথেই থাকেন। একদম ঠিকঠাক আছে লবণ। দিয়ে দিলাম ধনে পাতা। পাতলা পাতলা ঝোলে রান্না করব, কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর সবাই সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।